আর এদিকে রাতভর বৃষ্টিতে আসানসোলের বিভিন্ন জায়গায় জল উঠে গেছে, কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান জল। क्षतिग्रस्त तो लगभग 100 से ज्यादा घर हैं। और लेकिन अभी हम लोग का लोग जो फंसे हुए हैं लगभग हम लोग को लगता है 30 लोग यहाँ फंसे हुए हैं। ये सिविल डिफेंस के जितने हमारे बहादुर साथी लोग हैं, क्यूआरटी टीम, इन लोग मिल के लगभग 12 लोगों को अभी ला चुके हैं रेस्क्यू करके। और अभी भी वहाँ पे 18 लोग फंसे हुए हैं। और भी विभिन्न इलाके हैं जहाँ पे फंसे हुए हैं हमारे इसी क्षेत्र में। सब जगह हम लोग जाएंगे और एक लोगों को लेके आएंगे। আবহাওয়া দপ্তরের সতর্কতা আগেই ছিল, তারপর সারা রাত টানা বৃষ্টি, যার ফলে জলমগ্ন হয়ে পড়ল আসানসোলের একাধিক এলাকা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আসানসোলের রামকৃষ্ণ ডাঙ্গাতে। দেখতে পাচ্ছেন কিভাবে জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা। যেভাবে সারা রাত ধরে চলেছে ভারী বৃষ্টি, তাতেই কিন্তু এলাকায় জল ঢুকেছে, পাশাপাশি বাড়িতে জল ঢুকতে শুরু করেছে। বাড়ির অর্ধেকটি প্রায় হাফ বাড়ি জল ঢুকে গেছে ইতিমধ্যেই, এবং যেভাবে টানা বৃষ্টি চলছে এখনো, তাতে কিন্তু আরো বেশি জলমগ্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে কি যে টানা বৃষ্টি চলবে, আজও ভারী বৃষ্টি হবে, যার ফলে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে আসানসোলের বিভিন্ন এলাকার মানুষ। যেভাবে নিচু এলাকায় জল ঢুকতে শুরু করেছে, ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে যে এলাকার বসবাস করে তাদেরকে উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে। কিন্তু আতঙ্ক কাটেনি এখনো। আবহাওয়া পরিষ্কার হলেই জল নামতে শুরু করবে এই সব অঞ্চলের। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।